ও আমার মা বোনেরা, মাওলার জন্য কি করছি। আসিয়া আলাইহিস সালাম মাওলাকে পাওয়ার জন্য ফেরাউনের বাদশাহী ত্যাগ করছে। সম্মান ইজ্জতের পরিবর্তে সমস্ত মানুষের সামনে থেকে উলঙ্গ করিয়া পালানো হয়েছে। আরাম আয়েশের পরিবর্তে আসিয়া আলাইহিস সালাম হাতের মধ্যে তার মধ্যে প্যারাগ লাগানো হয়েছে। এমনকি সবাই সামনে তার লজ্জায় স্থানে প্যারাগ লাগাই দেওয়া হয়েছে, আল্লাহ মাফ করিয়া দাও। তারপর আমার মাওলাকে বলে না, আর তুমি আমি একটু নামাজ পড়তে পর্দা করতে পারি না। হাজরা আলাইহিস সালাম মাওলাকে পাওয়ার জন্য হিজরাত করছে। সেই সিরিয়ার থেকে হিজরাত করিয়া মক্কা চলে আসছে। ছোট বাচ্চা, খাদ্য নাই, পানি নাই, গাছের কোনো ছায়া নাই, একমাত্র মাওলাকে পাওয়ার জন্য সেখানে অবস্থান করছে। অভিযোগ করে নাই, স্বামীর উপর অভিযোগ করে নাই, তুমি আমাকে এখানে কেন রাখো, আমি এখানে কিভাবে থাকবো, অভিযোগ করে নাই। যখনই বলছে মাওলার হুকুম হয়ে গেছে, আল্লাহর বান্দি অবনত মস্তিষ্কে মানিয়ে নিছে, মাওলার হুকুম হয়, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো বক্তব্য নাই, তুমি আমি কি করছি। আম্মাজান খালিদুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কত ত্যাগ করছে, আম্মাজান আয়েশা কত ত্যাগ করছে, তারপরে কত পদ আসছে, কিন্তু মাওলার কাছে এমন ব্যবস্থা করছে। আমার মাওলা পাক রব্বুল সব কিছু ফয়সালা করিয়া দিছে। আজের মুক্তাদা রাদিয়াল্লাহু তাআলা বলে, হে গোটা দুনিয়ার মানুষ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা ফাতেমার ঘটনা শোনো। ফাতেমা তো পানির মস্ক টানতে টানতে কাঁধের মধ্যে রশির দাগ করাইয়া ফেলাইছে। ফাতেমা তো আটার চাকরি ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে দাগ ঘুরাইয়া ফেলাইছে। ফাতেমা আমার বিছানাতে একটাই ছিল, একটা বকরির চামড়া, একই বিছানায় আমরা দুজন ঘুমাইতাম। আবার দিনের বেলা সেই চামড়ার উপরে পশুদেরকে খাদ্য দিতাম। এই হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমান, নবীর ঘরে অনেক সময় 3 দিন পর্যন্ত চুলা জ্বলতো না। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। তুমি আমি কি করছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে ক্ষুধার যন্ত্রণায় মসজিদের সামনে বেহুশ হইয়া পড়িয়া থাকতেন। মানুষ পাড়ায় তো মনে হয় ভূতে ধরছে এর জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন, কিন্তু আমাকে তো ভূতে ধরে না, আমার কোনো অসুখ হয় নাই, কিন্তু ক্ষুধার কারণে আমি মসজিদের সামনে শুইয়া পড়তাম। তুমি আমি কি ত্যাগ করছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য শরীরে থেকে কত রক্ত ঝরাইছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উহুদের ময়দানে দান শহীদ করিয়া কত রক্ত শুকাইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খন্দকের ময়দানে ক্ষুধার কারণে পেটের মধ্যে পাথর বাঁধছে। তুমি আমি সেই মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করলাম। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহানের বাদশা, ইন্তিকালের পরে তার জামার মধ্যে 17টা তালির দাগ পাওয়া গেছে। 17টা জামার মধ্যে তালি দিছে, 17টা। আল্লাহ তুই আমাকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহানের বাদশা, সে যদি জামার মধ্যে 17 তালি দিতে পারে, তুমি আমি কি ত্যাগ করলাম। আসলে কোনো কিছুই করতে পারলাম না। এরপরে তুমি আমি মনে করে আমাকে মাওলার জান্নাতে নেবে, নাম নেবে কাকে। বাবার একটু ভালো মতো বুঝো, আমার মাওলায় কাকে জান্নাতে নেবে, কাকে জাহান্নামে নেবে, এটা আমার মাওলায় ভালো জানে। কিন্তু খবরদার আরই ধরিও না, মাওলায় আরই পছন্দ করে না। তোমার মতো আমার মতো মানুষকে আমার মাওলায় জাহান্নামে লাথি মারিয়া পালাইয়া দেবে, আমার মাওলার কিছু আসে যায় না। আমার মাওলার সামাদ, আমার মাওলার বেনিয়াজ, আমার মাওলা বেপরোয়া, গোটা দুনিয়ার সবাইকে আমার মাওলার জাহান্নামে ফালাইয়া দিলে আমার মাওলার সামনে কেউ অভিযোগ তুলতে পারবে না, কেউ প্রশ্ন করতে পারবে না। আবার আমার মাওলা
মাওলা সবাইকে জান্নাতে দিয়ে দিলে কেউ প্রশ্ন তুলতে পারবে না। আমার মাওলায় সামাদ, আমার মাওলায় বেনিয়াজ, আমার মাওলায় বেপরোয়া। এই জন্য আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবা, আমার পর্দার মা বোনেরা, ফার্স্ট ক্লাস পাস হওয়ার জন্য চেষ্টা করো, গোল্ডেন এ প্লাস হওয়ার জন্য চেষ্টা করো। ফরজ আদায় করো, ওয়াজিব আদায় করো, সুন্নাত ঠিক মতো আদায় করো, মুস্তাহাব আদায় করতে থাকো। গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখার চেষ্টা করো, চোখের পানি ছড়াইতে থাকো, ইস্তেগফার তওবা করতে থাকো, দুরূদ পড়তে থাকো, মাওলাকে বেশি বেশি সিজদা করতে থাকো, কবরের মুরাকাবা করতে থাকো, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকো। যদি মাওলা পাককে রাজি খুশি করিয়া মাওলার জান্নাতে যাইতে পারো, জান্নাতের মধ্যে আল্লাহ পাক বলে মা তাস্তাহি আনফুসুকুম আলাকুম ফিহা মা তাদাউন, মনে যা চাই করো, মনে যা চাই করো, আদেশ নেই, আর কোনো নিষেধ নাই। আর মাওলাকে রাজি খুশি না করিয়া যে জাহান্নামে যাও, মাওলা এমন জাহান্নাম বানায়া রাখছে, হালাতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। জাহান্নামে এত মারাত্মক, এত কঠিন জাহান্নাম, যখন জাহান্নামের পানি পানি করে চিল্লাইতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে ডাইরেক্ট বালতি বইয়া আগুন খাওয়াইয়া দেওয়া হবে। তাসলা নারান হামিয়া। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত পর্যন্ত সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণে আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, ফাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল করতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ছাড়া করে জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মানে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার পর্দার মা বোনেরা 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত নেওয়ালোকে সম্ভব করেছে, কত নেওয়ালোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরণ আসিয়া বাইর হব, ছেলে কান্দে মা করে, মেয়ে কান্দে মা করে, ওরে মন জবাব তোর দিব। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামা তুমি হাত তুললাম রে মা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাই এখানে হাত তুললাম রে মা। আল্লাহ কত বিগ্রাম না বলে তালবি আলেম ভাই এখানে হাত তুললাম রে মা। আল্লাহ কত জাকিরিন শাকির বা খাস কাজ বন্ধ করে হাত তুললাম রে মা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাই, আমার গুনার দিকে না তাকাই। তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উপরে আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ গুনাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না।
তবে তোমার বন্ধের এখানে কেন আসছে? আমরা তো রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ তো রোজা সরিয়ে দিছে, কেউ বেপরোয়া কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছে। আল্লাহ জাহান্নামের খাতা